ট্রেডিং বার্তায় আমি ওয়াসিম আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে স্ট্রাইক প্রাইস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কখন কোন স্ট্রাইক প্রাইসটা নিলে একই ট্রেডে একই টাইমেও যদি আপনি এন্ট্রি করেন একই স্ট্র্যাটেজি ব্যবহার করে, এই স্ট্রাইক প্রাইস যদি আপনি ভুল চুজ করে থাকেন তাহলে কিন্তু প্রফিট আপনার যা হওয়ার ছিল তার থেকে কম হবে। আবার যদি একটা সঠিক স্ট্রাইক প্রাইস আপনি যদি বাছাই করে সেই স্ট্রাইক প্রাইস দিয়ে ট্রেড করতে পারেন তাহলে একই ট্রেডে কিন্তু অন্যদের তুলনায় আপনার প্রফিট বেশি হবে। এটা নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন চার্টে আমরা বোঝার চেষ্টা করি যে কখন কোন মুহূর্তে আমরা কিরকম স্ট্রাইক প্রাইস চুজ করব। আমাদের লাস্ট ট্রেডিং ডেতে আমরা যদি দেখি তাহলে এই রেড ক্যান্ডেলটাই মার্কেট স্টার্ট হয় এবং সেখান থেকে উপরে যায় এবং আলটিমেটলি নিচে এই রেড লাইনটা পর্যন্ত ফল করে। মানে মার্কেট মোটামুটি 24,800 কাছাকাছি থেকে ফল করে 24,500 পর্যন্ত আমাদের একটা মুভমেন্ট দেয়। তো এই লাস্ট ট্রেডিং ডেতে আমরা কখন কোন স্ট্রাইক প্রাইসটা নিলে বেশি প্রফিট করতে পারতাম সেটা দেখব। দেখুন, এন্ট্রি করার আগে আপনাকে 2-3টে জিনিস সম্পর্কে খেয়াল রাখতে হবে। ধরে নিলাম আমি এখানে এন্ট্রি করছি ফল সাইডের জন্য, তাহলে আমাকে দেখতে হবে যে এখান থেকে কি ডাইরেক্ট আপনার ফল করবে নাকি একটা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার ফল করবে। তাহলে একই ট্রেডে এখানে কিন্তু দুই রকম সিচুয়েশন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কি করে যে রিট্রেসমেন্ট নেবে কি নেবে না। একদম সিম্পল, আপনাকে দেখতে হবে যে রিট্রেসমেন্ট হওয়ার আগে আপনি এন্ট্রি করছেন নাকি রিট্রেসমেন্ট অলরেডি হয়ে গেছে এখন আপনি এন্ট্রি করছেন। যেমন এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, যদি আপনি এই রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরপরই এন্ট্রি করেন তাহলে কিন্তু রিট্রেসমেন্ট হয়নি। তাহলে সেই সিচুয়েশন যদি 1 নম্বর হয় তাহলে আর একটা সিচুয়েশন তারপরে রিট্রেসমেন্ট এখানে হয়ে তারপরে ফল করছে, তো সিচুয়েশন নাম্বার 2। তো এই রিট্রেসমেন্ট হওয়ার আগে যদি আপনি এন্ট্রি করেন তাহলে কি স্ট্রাইক প্রাইস চুজ করবেন, এটিএম, আইটিএম নাকি ওটিএম? তখন আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওটিএম আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ আমরা জানি ওটিএম প্রাইসটা কিন্তু সব থেকে বেশি টাইম ডিকে করে বা এর মধ্যে টাইম ভ্যালুটা বেশি থাকে। তাহলে আমরা যখন আমাদের চান্স থাকবে যে রিট্রেসমেন্ট নিতে পারে, আপনি যদি শিওর নাও হন, মানে 50-50 যদি চান্স থাকে যে রিট্রেসমেন্ট নিলেও নিতে পারে, সেটা যদি আপনার সন্দেহ হয় বা প্রেডিক্ট করতে পারেন যে রিট্রেসমেন্ট নিলেও নিতে পারে কারণ রিট্রেসমেন্ট এখনো পর্যন্ত হয়নি, সেই সিচুয়েশনে সবার আগে আপনাকে ওটিএম অ্যাভয়েড করতে হবে। তাহলে এবার থাকলো দুটো জিনিস, এটিএম আর আইটিএম, কোনটা নেবেন? চাইলে আপনি এটিএমটা নিতে পারেন, বাট আমি প্রেফার করব আপনি আইটিএম নিন। আইটিএম যদি আপনি নেন তাহলে তার প্রিমিয়াম ডিকেটা সব থেকে কম হবে। অবশ্য যত ডিপ আইটিএম এ যাবেন প্রিমিয়াম ডিকেটা তত কম হবে। তো সেটা আপনার নিজের উপর ম্যাটার করবে যে আপনি কিরকম স্ট্রাইক প্রাইস পছন্দ করেন। তবে বেস্ট হবে এটিএম থেকে একটু আইটিএম এর দিকে যেতে বা আইটিএম প্রাইস আপনাকে চুজ করতে হবে। এখন যদি আমরা সিচুয়েশন নাম্বার 2 নিয়ে আলোচনা করি, তার মানে কি রিট্রেসমেন্ট অলরেডি একটা হয়ে গেছে, তাহলে খুবই হাই চান্স যে এবার হয় দারুণ একটা মুভমেন্ট দেবে আর না হলে স্টপ লস হিট হবে। তো আমরা স্টপ লসের কথাটা রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে ম্যানেজ করব। বাট এই যে রিট্রেসমেন্ট অলরেডি হয়ে গেছে, এখানে কোন স্ট্রাইক প্রাইস চুজ করব সেখানে আবার আপনাকে দুটো জিনিস দেখতে হবে। 1 নম্বর কি দেখতে হবে যে আমার মুভমেন্টটা কি ছোটখাটো আসবে নাকি অনেকটা বড় মুভমেন্ট আসবে। তো প্রথমে বলবো যে ছোটখাটো মুভমেন্টের জন্য, মানে ধরুন স্ক্যাল্পিং করছেন বা 10-15 মিনিটে আপনি ট্রেডটা এক্সিট করবেন, খুব বেশি বড় মুভমেন্ট আসবে না। কিভাবে বুঝবেন যে মুভমেন্ট বড় আসবে কি আসবে না? দেখুন 100% তো প্রেডিক্ট করা যায় না, বাট ধরুন কাছাকাছি আপনার সাপোর্ট আছে, রেসিস্টেন্স আছে বা ইম্পর্টেন্ট কোনো লেভেল আছে, যেমন 25,000, 24,000, 24,500, তো এই লেভেলগুলো অনেকটা ইম্পর্টেন্ট বা এখানে সাপোর্ট রেসিস্টেন্স কাজ করে। তো এইরকম যখনই লেভেল থাকবে কাছাকাছি তখন আপনাকে কি করতে হবে, এই ক্ষেত্রেও আপনাকে ওটিএমটা অ্যাভয়েড করতে হবে। তাহলে কি নেবেন? হয় এটিএম না হলে আইটিএম বা ডিপ আইটিএম নিতে হবে। কারণ স্মল মুভমেন্ট আপনাকে যতটা পারা যায় বেশি পয়েন্ট ক্যাপচার করতে হবে। আর এই সিচুয়েশনটা আপনি যখন মোমেন্টাম দেখে ট্রেড করবেন বা মোমেন্টাম ট্রেডিং করবেন তখন এই স্ট্রাইক প্রাইস গুলো বেস্ট হয়, মানে এটিএম, আইটিএম বা ডিপ আইটিএম। ওটিএমটা কিন্তু এই ক্ষেত্রে নেওয়া উচিত হবে না। এবার আসি
বড় পয়েন্ট ক্যাপচার করব আমি, বা সেই রকম মেন্টালিটি আছে বা সিচুয়েশন সেই রকম তৈরি হয়েছে, তখন আমরা কি করব? বড় পয়েন্ট ক্যাপচার করার আগে এই আগের যে পয়েন্টটা বলেছিলাম যে রিট্রেসমেন্ট নিতে পারে নাকি অলরেডি নেওয়া হয়ে গেছে, সেই দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আমাকে দেখতে হবে যে মুভমেন্টটা স্লো মুভমেন্ট হবে নাকি কুইক একটা মোমেন্টাম দিয়ে বেশ ভালো মুভমেন্ট দেবে মার্কেটে। সেই রকম যখন সিচুয়েশন হবে তখন আমরা ওটিএম নিতে পারি। কেন ওটিএম নেব? কারণ আমরা বড় মুভমেন্ট ক্যাপচার করতে চলেছি, প্লাস রিট্রেসমেন্ট অলরেডি ডান। তাহলে আমাদের কুইক একটা মুভমেন্ট আসতে পারে বা বেশ ভালো মুভমেন্ট আসবে এবং অনেক বড় পয়েন্ট ক্যাপচার করার একটা অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। সেই সিচুয়েশনে আমি ওটিএম নেব। কিরকম ওটিএম নেব? মানে ধরে নিলাম যে আপনি এই রিট্রেসমেন্টের পরে এই রকম জায়গায় আপনি এন্ট্রি করছেন পুট সাইডের জন্য। মানে যেহেতু মার্কেট ফল করবে, আপনার হয়তো এখান থেকে টার্গেট এই 24,500 কাছাকাছি আসতে পারে, সেই রকম সিচুয়েশন। তো আপনি ওটিএম নেবেন। কত ওটিএম নেবেন? এখন এই সিচুয়েশনে চলছে মার্কেট 24,750 মতো। তাহলে কিরকম ওটিএম নেবেন আপনি? আপনাকে দেখতে হবে কত পয়েন্ট পর্যন্ত যেতে পারে, কত পয়েন্ট পর্যন্ত আপনার টার্গেট হতে পারে। ম্যাক্সিমাম আপনার 24,500 পর্যন্ত আপনার টার্গেট হতে পারে। তাহলে কোন ওটিএমটা নিলে আপনার সব থেকে বেশি লাভজনক হবে বা বেশি পয়েন্ট ক্যাপচার করার একটা চান্স পাবেন? তাহলে কোন ওটিএমটা নেবেন? মোটামুটি বলতে পারেন এই 600 বা 650 যে ওটিএমটা, মানে 24,750 মার্কেট চলছে, মানে 750টা হচ্ছে এটিএম। আপনি নেবেন যে 600 বা 650 একটা ওটিএম নেবেন। কেন নেবেন? শুধুমাত্র আমি বলছি বলেই নিলেই তো হবে না, আপনাকে তো লজিকটা বুঝতে হবে যে কেন নেবেন। মার্কেটে দেখা যায় যখন কোনো ওটিএম মুভমেন্ট হওয়ার ফলে সেই ওটিএমটা যখন আপনার আইটিএম হবে বা এটিএম হবে, তখন কিন্তু খুব ভালো একটা প্রিমিয়াম ইনক্রিজ হয়। আমি আরো একবার ক্লিয়ার করার চেষ্টা করি ব্যাপারটা। যখন কোনো ওটিএম মুভমেন্টের কারণে সেই ওটিএমটা এটিএম বা আইটিএম হবে, ঠিক আছে, তাহলে কিন্তু সব থেকে দ্রুত এবং বেশি ইনক্রিজ হবে এই ওটিএম প্রাইসটা। কারণ সে ওটিএম থেকে এটিএম হবে, এটিএম থেকে আইটিএম হবে। এই সিচুয়েশনে আপনাকে ওটিএম নিতে হবে, কারণ ওটিএম এর প্রিমিয়াম সব থেকে কম থাকে। এবার যত ওটিএম এ যাব, ডিপ ওটিএম এ যাব, তত কম হবে। বাট আমরা অত ডিপ ওটিএম এ যাব না, আমরা যাব এমন একটা ওটিএম প্রাইসে যেটা প্রাইস মুভমেন্টের কারণে আইটিএম হয়ে যাবে। মানে মার্কেট যখন ধরুন এই 550তে আসবে, তখন তো এই 600 ওটিএমটা আইটিএম হয়ে গেল, বা 650 ওটিএমটা আইটিএম হয়ে যাচ্ছে। তো যত মুভমেন্ট দেবে এবং সেই আপনার যে ওটিএম প্রাইসটা যত বেশি ডিপ আইটিএম তৈরি হবে প্রাইস মুভমেন্টের পরে, তত বেশি পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। বাট যদি এইরকম সিচুয়েশন না হয় যে আপনার ওটিএমটা এটিএম হয়তো কনভার্ট হবেই না, সেরকম আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি ওটিএম অ্যাভয়েড করবেন। হয় আপনি এটিএম নেবেন বা আইটিএম, ঠিক আছে। আর যারা ধরুন একদমই বুঝতে পারছেন না যে কি হবে না হবে, বুঝতে পারছি না, আমি একটা মোটামুটি একটা ছোটখাটো মুভমেন্ট ক্যাপচার করতে চাই, সেই সিচুয়েশনে হয় আপনি এটিএম নেবেন, মানে ইউনিভার্সাল টাইপের বলতে পারেন। তো সেই সিচুয়েশনে এটিএম নিতে পারেন বা ছোটখাটো আইটিএম নিতে পারেন। মানে ধরুন মার্কেট চলছে 25,000-এ, আপনি নিলেন হয় 25,000-এর এটিএম, বা হয়তো ফল করবে তো ধরুন 25,100-র আইটিএম নিলেন। সেই রকমও করতে পারেন। সেটা কোন সিচুয়েশনে? যখন আপনার ডিরেকশন বা মুভমেন্ট ক্লিয়ার থাকবে না, সেই টাইমে এই হয় এটিএম নেবেন বা ছোটখাটো আইটিএম, মানে খুব বেশি ডিপ আইটিএম নয়, মোটামুটি একটা আইটিএম, মানে 50 পয়েন্ট 100 পয়েন্ট দূরের একটা আইটিএম নিলেন। আর সাইডওয়েজ মার্কেট হলে কি করতে হবে সেই নিয়ে আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। সাইডওয়েজ মার্কেটে কিভাবে আপনি ফিউচারের মতো পয়েন্ট ক্যাপচার করতে পারবেন সেই নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু এই রাইট সাইডে অলরেডি আমি এখানে লিখে দিয়েছি যে টেলিগ্রাম চ্যানেলের নাম আমাদের কি আছে, ট্রেডিং বার্তা বলেই আছে, এবং সেই সঙ্গে ইনস্টাগ্রামেরও এখানে লিংক প্রোভাইড করা আছে, সেটাও কিন্তু ট্রেডিং বার্তা বলেই আছে। তো যারা জয়েন করতে চান অবশ্যই করে নেবেন। কোনো কনফিউশন হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।